হাই এভরিওয়ান, আমি একালব্য থেকে বলছি। আমরা WBDCL, WBTCL বা পাওয়ার গ্রিড বা PSU যে এক্সাম ওরিয়েন্টেড আমাদের কোশ্চেন আসছে এখনকার, দ্যাট ইজ কন্ট্রোল সিস্টেম, দ্যাট ইজ মাইক্রো প্রসেসর, দ্যাট ইজ ডিজিটাল ইলেকট্রনিক্স, দ্যাট ইজ পাওয়ার ইলেকট্রনিক্স। এগুলো আমাদের RRB বা SSC যে এই টপিকগুলো থাকে না। আমার মেন লক্ষ্য তোমাদের ঘরে প্রপার এডুকেশন দেওয়া, প্রপার কোয়েশ্চেন সলভ করানো, প্রপার অ্যানালিসিস করা। তোমাদের যদি কোনো ডাউট হয় কোনো টপিকের আমাকে মেসেজ করতে পারো, দাদা আমি এটা টপিকে ডাউট হচ্ছে। আমি তোমাকে এক্সপ্লেন করব। আমার লক্ষ্য তোমাদের পরীক্ষায় যদি DCL হয়, যদি TCL হয়, তোমাদের পরীক্ষায় ইলেকট্রিক্যালের মোটামুটি কোয়েশ্চেন কভার আপ করে দেওয়ার দায়িত্ব আমার। আরেকটা জিনিস হচ্ছে তোমরা যদি ঠিকঠাকভাবে পড়ো, তুমি কোশ্চেন করতে পারবে। এখনকার কোশ্চেন কোনো বই থেকে কপি পেস্ট হয় না, সেটা আমাকে জানতে হবে। এখনকার কোনো বই থেকে কোনো কপি পেস্ট হয় না। কিন্তু প্র্যাকটিস তোমাকে করতে হবে, অ্যানালিসিস তোমাকে করতে হবে। এবং আগে যারা DCL এ জব পেয়েছে, তারা তাদের নিজের যোগ্যতায় পেয়েছে। কোনো কোচিং সেন্টারে কোনো তাদের ভূমিকা নেই টিচারদের। কারণ তারা সিলেবাসই শেষ করতে পারেনি, পারবেও না। যদি তোমরা আমার কাছে আসো বা আমার কাছে পড়ো, আমি তোমাকে মোটামুটি একটা সিলেবাস কভার আপ করে দিতে পারবো। কারণ আমি যে বইটা বার করেছি সেই বইয়ে মোটামুটি তোমার সিলেবাস কভার করা আছে এবং এই কন্টিনিউ ওয়েতে চলবে। তোমার যদি কোনো টপিকের ডাউট হয়, দাদা আমার মেশিনের ট্রান্সফর্মার বুঝতে পারছি না, আমি ট্রান্সফর্মার তোমাকে বুঝিয়ে দেবো, এই টপিক ইম্পর্টেন্ট। তুমি ট্রান্সফার সব বোঝার তোমার দরকার নেই। কারণ তুমি এক্সাম ক্র্যাক করতে আসছো। তুমি কলেজে পড়েছো, তুমি কোনো জায়গায় কোর্স নিয়ে পড়েছো বা পড়েছো, সে সেমিস্টারই হোক বা তুমি চাকরির পরীক্ষার জন্য ১ বছর কোথাও পড়েছো বা নিজে পড়েছো। আমাদের আরেকটা ড্রব্যাক ইঞ্জিনিয়ারিং এক্সামিনেশনে, যেটা আমাদের প্রতি বছর এক্সাম হয় না। আমাদের এক্সাম প্রতি বছর হয় না। লাইক এসএসসি, সরি, TCL, DCL, KMC, PSC, পাওয়ার গ্রিড এগুলো এখন প্রতি বছর হয় না। যখন হয় তখন হয় প্রত্যেকটা সিলেবাস আলাদা, আলাদা। ঠিক আছে? তাহলে এইটা কি করে কভার আপ করবে? পরীক্ষা যখন হবে, ফর্ম বেরোবে, তোমার হাতে বেশি টাইম থাকবে না। তুমি পারবে না। যারা আগে প্রচুর খেটেছে, ঠিকঠাক গাইডেন্স দরকার এখন। আগে যারা খেটেছে তারা লাকিলি বেরিয়ে গেছে। তারা যে বইটা পড়েছে সেই বইটি তোমাকে রেকমেন্ড করবে। কিন্তু নট, এখন সেরকম প্রশ্ন আসছে না। আমি রিসার্চ করছি। যদি তোমরা আমাকে সাপোর্ট করো, তোমরা জব পাবে। সেখানে তোমাদের যতটা ভূমিকা থাকবে, আমার ততটা ভূমিকা আছে। কিন্তু আমি যেভাবে দেখছি একটা কোচিং মাফিয়া যেটা আছে, সেই মাফিয়াতে যেটা দেখছি, সেই দেখাতে কোচিংয়ের কোনো তোমার কি হচ্ছে, সব সুন্দর করে বলে দিচ্ছে, পড়ে দিচ্ছে। সেটা সবাই পড়ছে। কিন্তু সেখানে কিছুজন বেরিয়ে যে সে এক্সট্রা কিছু পড়েছে। সবাই কিন্তু ওকে ফলো করছে এবং যে পাচ্ছে সে ওর মধ্যে কিছু ট্যালেন্টের কিছুটা অবশ্যই পড়েছে বলেই পেয়েছে। ওকে? আমি যেভাবে তোমাদের ঘরে পড়াবো, তোমাদের এক্সাম ক্র্যাকের জন্য পড়াবো। তোমার জ্ঞান বা PhD করার জন্য আমি নয়। তোমাদের ঘরে কি ভুল হচ্ছে, আমার কাছে যে ছেলেরা পড়ে তাদের কমন মিস্টেক কি, কি ভুল, কি এক্সট্রা প্রশ্ন ভালো পেয়েছে সেটা দেখে তাকে কভার আপ করা। তুমি যদি এরকম করে পড়তে পারো, ধরো কোনো কারণে তোমার DCL ফেলিওর হয়ে যাও, তখন তুমি SSC ও কভার আপ করতে পারবে, তুমি PSC ও কভার আপ সব এক্সাম তুমি কভার আপ করতে পারবে আমার এই কাছে পড়লে এবং আমার এই বইটা নিলে। তুমি যতদিন না জব পাচ্ছ, ততদিন এই বই তোমার কাছে থাকবে, ততদিন তোমার এই বই আপডেট হয়ে যাবে। এবং আমি মনে করি তোমাদের এক্সাম ক্র্যাক করতে সাহায্য করবে। এবার ধরো সামনে DCL আসছে। সেই DCL বা TCL এ আমি YouTube এ প্রতিদিন বা ২ দিন অন্তর, অন্তর আমি একটা করে ক্লাস তোমাদের ঘরে করাবো। যেটা হচ্ছে তোমাদের এই যে PDCL এক্সামটা হলো সেটা এনালাইসিস চলছে। PDCL এর প্রশ্ন ১ এর বি, ২ এর বি সেটা YouTube এ টিচাররা করাবে। আমি করাবো না। আমি সেখান থেকে কি প্রশ্ন এসেছে, কি প্রশ্ন TCL এর সাথে লিঙ্ক করা আছে, কি প্রশ্ন এখান থেকে এসেছে, আসতে পারে, সেটা একটা প্রপার ওয়েতে আমি করে দেবো।
হ্যাঁ, আমি হয়তো যখন পড়াবো অত হয়তো করতে পারব না। কিন্তু আমার বইটা যেটা থাকবে সেই বই কভার আপ হয়ে যাবে। তুমি মনে রাখতে পারো যে এইটা থেকে তুমি অনেকটা যে এনালাইসিস আছে সেই এনালাইসিস এর কোয়েশ্চেন তুমি পেরে যাবে। এবার সব দাদা আমি তো দাদা মেশিনও পারি না, পাওয়ার সিস্টেমও পারি না, ইলেকট্রনিক্স তারা পারবে না। তোমাকে কিছু সাবজেক্টে স্ট্রং হতে হবে, কিছু সাবজেক্টে উইক রাখতে হয়। সবারই আছে। কারো মেশিনে স্ট্রং, কারো পাওয়ার সিস্টেমে স্ট্রং, ইলেকট্রনিক্স উইক। কিছু ইলেকট্রনিক্স স্ট্রং, পাওয়ার সিস্টেম উইক। সবকিছু এর মধ্যে কভার আপ হবে। তোমাকে তোমার পরীক্ষার হলে আমি তোমাকে এমন কিছু প্রোভাইড করব এবং আমি সপ্তাহে ৩ দিন করে এখন আসবো। আমার বইয়ের কাজ কমপ্লিট। আমি তোমাদের ঘরে এরকম করাতে পারি যে লিঙ্ক আপ করে দেবো। যে এটা দেখো এখান থেকে প্রশ্ন হচ্ছে। যদি তোমরা আমি যে PDCL এক্সামে যে সলিউশনটা করেছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। যদি খারাপ লেগে থাকে ডিসলাইক করবে। যদি কোনো ওখানে আমার ভুল হয়ে থাকে, আশা করি ভুল হবে কারণ আমি প্রতিদিন আসছি। আগে অনেকদিন টাইম নিয়ে আমি করতাম। আমাকে ওখানে কমেন্টে বলবে। আমি তোমাদের ঘরে আমার মোটিভ হচ্ছে তোমাদের পরীক্ষার মধ্যে কোশ্চেন যাতে তোমরা করতে পারো এক চান্সে। আমি তোমাকে পয়েন্ট শেখাবো। এক্সাম এক্সাম ক্র্যাক করতে গেলে আমার ট্রান্সফারে কি পয়েন্ট মনে রাখতে হবে, কি পয়েন্ট থেকে কোশ্চেন আসতে পারে সেটা তো ভাই তোমার পক্ষে জানা সম্ভব নয়। তুমি তো ধরো পড়ছো কিন্তু আমরা কাজ করছি ট্রান্সফার এই কটা পয়েন্ট থেকে প্রশ্ন আসতে হবে। এর বাইরে পয়েন্ট এলে প্রশ্ন এলে কেউ পারবে না। তুমি হয়তো পারবে না। কিন্তু তুমি যখন থিংকিং করবে ঠান্ডা মাথায় তুমি পেরে যাবে। এই পথটা শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। আমার অ্যাডমিশন ফিস হচ্ছে ৳২৫০০ যেখানে তোমরা বইটা আমার পাবে এবং রানিং চার্জ তোমরা ধরো প্রথম মাস গ্যাপ দিয়ে তারপরের মাসে রানিং চার্জ ৳৩০০ করে। যতদিন না তুমি চাকরি পাচ্ছ তোমাকে আমরা এরকম করে ঘষে তোমাদের আমি করিয়ে দেবো। টাইম লাগবে। এবারে কি হচ্ছে ধরো অনেকের হয়তো টিসিএল আসছে, ডিসিএল তোমার সঙ্গে আসবে। তাদের মধ্যে কি টিসিএল পেয়েও যেতে পারো। যারা পাবে না তারা কিন্তু এসএসসিও ক্র্যাক করতে পারবে। তারা কিন্তু পাওয়ার গ্রিডও ক্র্যাক করতে পারবে। এটা এই কনটেন্টে আমার এই পড়ার জোর এটা। আমি তাকে সেরকমভাবেই গাইড করব। এবার দাদা তুমি একটা কথা বলো দাদা কনটেন্ট। দেখো ভাই, আমি ২০২২ থেকে পড়াচ্ছি অনলাইনে। আমি অনেক ছেলের সাথে তাদের পেপার অ্যানালিসিস করেছি। তাদের আমি কমন মিস্টেক ধরে ফেলেছি। আমি ভাই একটা প্রশ্ন নেটে সার্চ করছি, পেরিয়ে যাচ্ছি ভাই সবাই এটা করাবে, সেটা নয়। আমি আমার কাছে ধরো ১ম থেকে ৪ জন ৫ জন এখন পড়ে, আগে পড়তো। এখন ৭ জন ৮ জন পড়ে। তাদের তো আমি কমন মিস্টেক দেখছি। একটা শক্ত প্রশ্ন করে ফেলছে, সোজা প্রশ্ন ভুল করছে, আমি দেখে নিচ্ছি। ওই যে সোজা প্রশ্নটা ভুল করলো, ওই প্রশ্নের সাথে কি প্রশ্নের সাথে লিঙ্ক আপ সেটা আমি করাবো। সেটা লিঙ্ক আপ করাবো। কমন মিস্টেকটা আমাকে ধরতে হবে। কিছু প্রশ্নে কমন মিস্টেক ধরেছি। সেটা এনালাইসিস করেছি। তার ফলে আমি সেটা কাজ করেছি। ওইজন্য বলতে পারি যে আমার কনটেন্টে কমন। আমি কনটেন্টের কথা বলি। কোশ্চেন কোনই কমন আসে না ভাই এখনকার পেপারে। এটা ধরো আগেকারদের রাজপুত থেকে প্রশ্ন করে দিল বা জেবি গ্রুপ থেকে কোশ্চেন করে দিল, পিএসসি তে পাবে। কেএমসি তে পাবে। কিন্তু অনলাইন এক্সামে পারবে না। আমি চাই অনলাইনে এরকমভাবে প্রশ্ন আসুক। আমি প্রত্যেক ছেলে কমন মিস্টেক দেখেছি। আমি যাদের এখানে পড়েছি তারা খুব ভালো ছেলে। তারা অনেকদিন ধরে খাটছে, জব পায়নি। হ্যাঁ, ফ্রাস্ট্রেশন আছে। আমাদের পরীক্ষা প্রতি বছর এসএসসি হোক না, পিএসসি হোক না। আমার পিএসসি করতে ভাল লাগে। আমার ডিসিএল করতে ভাল লাগে। আমার এসএসসি ভালো লাগে না। আমার রেলে যেই ভাল লাগে না। প্রতি বছর ২ বছর অন্তর হোক। এক্সাম তোমরাও সেলফ স্টাডি করলেও পেয়ে যাবে। কিন্তু এখন হবে না। আরেকটা মেসেজ করছি, ধরো যারা আমার কাছে পড়ে তারা ক্লাসে আসো না। এক্সাম ক্র্যাক করতে পারবে না। তুমি জানোই না কোনটা মনে রাখবো। তুমি নোট করছো। নোটে সমুদ্র আছে। নোটে সব এক্সাম কভার আপ করা আছে। আমার তো বলাটাই ইম্পোর্টেন্ট না? তুমি কোন এক্সামে ফোকাস করছো? তোমাদের সব তো জানার দরকার নেই এটা। কারণ আমি তোমাকে যে একটা জায়গায় যেটা দিয়েছি তোমাকে আর কোথাও যেতে হবে না। কোন জায়গায় কোর্স কিনতে হবে না। তুমি সেটাই YouTube এ রিসার্চ করে পড়তে পারবে। তুমি এটা থেকে পিএসসি কভার আপ হবে। ওটা থেকেই তুমি পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তুমি বিটেকটাকে সেটাও কভার আপ করতে পারবে। কিন্তু আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পড়াই না। আমি ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং পড়াই না। অনেকে পড়ায়, ইলেকট্রিক্যাল হয়ে অনেকে পড়ায়। আমি আইটিআই স্টুডেন্ট এখনো পড়াতে পারবো। কিন্তু আমার স্টুডেন্ট আসেনি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, তাহলে তো আমি তোমাদের জন্য খাটবো না? তোমাদের ঘরে আমি ওয়ার্ক করছি। আমি তোমাদের ঘরে যেটা পড়ানোর ট্রেন্ড চলছে অনেকে, ঠিক আছে? সেটা কি করছে তোমাকে কলেজে যেটা পড়াই, সেটা আরেকটু ভালো করে ভিজুয়ালাইজড করায়। আমি এটাও ভালো। তারাও এক্সাম অনেক ক্র্যাক করে তারা নিজেরা টিচাররাও করছে এবং তারা নিজেরা হার্ড ওয়ার্ক করছে। আমি তোমাদের দুটোই কাজ করছি।
আরেকটা জিনিস হচ্ছে কি এনালিসিস করো। তুমিও টেক্সট বুক পড়ছো, তুমি বিভিন্ন টিচারদের ঘরে তুমি YouTube দেখছো, তাদের কিছু ইনফরমেশন পাচ্ছ, লিখে রাখো। ভালো করে এনালিসিস করো এবং রিভিশন করো। রিভিশন করো। মাঝে, মাঝে ইয়ো প্র্যাকটিস করো। মাঝে, মাঝে বিভিন্ন টিচারের লেকচারকে ফলো করো। আমার কাছে পড়ছে বলে অন্য কোনো টিচারকে ফলো করো নট। আরেকটা কথা হচ্ছে তোমাদের প্রবলেম দেখছি আমরা। আমরা থাকি বেঙ্গলে। তোমরা বিভিন্ন জায়গায় বাইরের টিচারকে ফলো করো। দিয়ে বলো যে বেঙ্গলের টিচাররা টেকনিক্যাল টিচাররা প্রোটেস্টে যায় না, কিছু করে না। ভাই টিচারদের সাপোর্ট করে দেখো। আমার পাশে হাজার জন স্টুডেন্ট দাঁড়াও। দেখো না সাপোর্ট করি না করি না। অনেক ছেলে আছে আমি দেখেছি বিভিন্ন গ্রুপে যে কোনো একটা রিক্রুটমেন্ট হলে দাঁত বার করে। হাসে, হাসে, কমেন্ট করে, হাসি করে। ভাই তুমি সারা জীবন হেসেই যাবে। আমি এটা কারা করে? যারা হচ্ছে ফিডল মাইন্ড তারা নিজেদেরকে বিজ্ঞের ভগবান ভাবে। ভাই তোমার আমাদের যে রিক্রুটমেন্ট যে টিচারটা লিখছে সে প্রমোশন করছে না। সে কোথা থেকে ইনফরমেশন এনে টিসিএল এই যে মেসেজটা করছে সেও কিন্তু চায় বেরুক। সে মার্কেটিং করছে তাকে বলো স্যার আপনি এক কথা বারবার কেন বলছেন? ঠিক আছে? কিন্তু তার সম্পর্কে তাকে পার্সোনাল মেসেজ করো। তাকে বলো যে এটা কি? তুমি ওখানে লাইক বা তাকে একটা প্রতিবাদ করো যে এরকম। হেসে প্রতিবাদটা নয়। তুমি মজা মারছো। মজা মেরে প্রতিবাদ করো না। আজকে টিসিএল বেরোয় না। এর ফল্ট আমার না টিচাররা নয় তোমাদের ফল্ট। পরীক্ষা তোমরা দেবে। ঠিক আছে? আমি তোমাদের ঘরে PTCL এর প্রশ্ন এনালাইসিস করেছি। সেটা তোমরা দেখো। আর যদি কারো ভালো লাগে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও।